দলমত নির্বিশেষে সবাই ভাষাকে ভালোবাসবে, এটার মধ্যে কোনো দলীয়করণ হবে না। মাতৃভাষায় যদি আমাদের ভিত শক্ত না হয়, যে ভাষাই শিখি না কেন কোনো ভাষার প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে না। ঢাকার মিরপুর থেকে এসেছি, বাচ্চাদের নিয়ে আসলাম। কারণ এখানে আসলে যে আনন্দটা পাই ঘরে বসে হয়তো পেতাম না। আজকে একটা বিশেষ দিন। এই দিনটা এখানে আসলে সবার মধ্যে যে আলোড়নটা দেখতে পাই, ভাষাকে নিয়ে যে একটা ভালোবাসা, এটা অনুভব করি নিজের মধ্যে। প্রযুক্তির ব্যাপার, ফেসবুক বা হোয়াটসঅ্যাপে মানে চ্যাটিং এর ব্যাপারটা তারা সংক্ষেপে করতে যেয়ে বাংলা ভাষাটা একটা বিকৃত রূপ এনে দিচ্ছে। এখানে অভিভাবকদের কিছুটা ভূমিকা আছে, স্কুল কলেজগুলোরও কিছুটা ভূমিকা আছে। আসলে আমাদের ভাষার চর্চাটা বেশি বেশি করা উচিত, অন্তত কথা বলার ক্ষেত্রে। এটা ব্যবহারের জন্যই হচ্ছে বেশি। আমাদের সংস্কৃতিটাও এখন আগে বাংলা ভাষা কেন্দ্রিকটা কম হচ্ছে। বাচ্চাগুলো এখনকার বাচ্চাদের আমরা বলছি বাংলিস্ট, বাংলাটাও ভালো শিখছে না, ইংরেজিটাও ভালো শিখছে না। তো এটা অভিভাবকদের তো অবশ্যই একটা ভূমিকা আছে। তারা যারা ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো, তারা ঘরে বাংলাটা বেশি করে চর্চা করা উচিত। কারণ মাতৃভাষায় যদি আমাদের ভিত শক্ত না হয়, যে ভাষাই শিখি না কেন কোনো ভাষার প্রতি আমাদের ভালোবাসা জন্মাবে না। এটা একদম সত্যি কথা। এটা আমাদের জন্য খুবই একটা ইতিবাচক দিক। আমরা তো মাঝে আমাদের জাতীয় সঙ্গীত নিয়েও একটু সংকটের মধ্যে পড়েছিলাম। জাতীয় সঙ্গীত নিয়েও কথা হচ্ছিল। আমরা একটু, যারা বাঙালি, আমরা আসলে দলমত নির্বিশেষে ভাষাকে ভালোবাসবো, সংস্কৃতিকে ভালোবাসবো। যে ভাষার জন্য আমরা 52 সালে লড়াই করেছি, এতদিন পরে এসে ভাষাটা যেন শুদ্ধ সুষ্ঠু ভাষায় কথা বলতে পারে, এটাই আমার সবার কাছে চাওয়া। দলমত নির্বিশেষে সবাই ভাষাকে ভালোবাসবে, এটার মধ্যে কোনো দলীয়করণ হবে না।